আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের 2026 সালের জন্য নতুন সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে জনাব নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ। ছাত্র শিবিরের নতুন সভাপতি রইল আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছাত্র শিবির তাদের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি নির্বাচনের এই যে ধারাবাহিকতা এটি বজায় রেখেছে, কোনো বছরই বাদ যায় না। তারা কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে সমস্ত সদস্যদেরকে একত্রিত করে প্রতি বছরই তারা এই কার্যক্রম পরিচালনা করে থাকে। এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি যেদিন থেকে সভাপতি হয়েছেন তারপরে ছাত্র শিবিরের 3 জন সভাপতি কিন্তু বিদায় হয়ে গেলেন, কিন্তু রাকিবুল ইসলাম রাকিব এখনো সেই পদে তিনি বহাল তবিয়তেই রয়েছেন। যাই হোক, আশা করি ছাত্র দলের সেক্রেটারি জাতি দেখতে পাবে, তখন আমরা তাদেরকেও অভিনন্দন জানাবো। এবারে দ্বিতীয় আরেকটি বিষয় যেটি আসবো সেটি হচ্ছে, আপনারা জানেন ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে শহীদ হাদি চত্বরে আজ দুপুর থেকে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি। তারা আমি যখন ভিডিও করছি তখনও তারা সেখানে বসে আছেন, আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন এবং ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং ঘোষণা করেছেন। এখানে আমরা মজার একটি ব্যাপার দেখলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুলের ছবি সংবলিত ব্যানারের উপরে ফুলের মালা পরিহিত পুষ্পমাল্য দিয়ে তার নিচে লিখে রাখা হয়েছে নিহত আসিফ নজরুল। তাহলে আসিফ নজরুল কি সত্যি নিহত হয়েছেন? তিনি কি মারা গেছেন নাকি? হ্যাঁ, আসিফ নজরুল তার দায়িত্বে আসার পর থেকে একের পর এক তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় সমান অভিযোগ উত্থাপিত হয়েছে। তিনি তার দায়িত্ব পালন করতে যে অনেকেই এরকম বলার চেষ্টা করছে যে জুলাই গণঅভ্যুত্থানকারীদের সাথে এবং জুলাই করেছেন, তার নামটাই ঘুরে ফিরে সবার আগে আসছে। তার পদত্যাগ দাবি করছে, এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন, আর পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের পদত্যাগ তারা দাবি করছে। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে, গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ তাদেরকে আর কতদিন এভাবে রাস্তায় রাস্তায় বা রাস্তা অবরোধ করে বসে থাকতে হবে? একটি বিষয় পরিষ্কার, ওসমান হাদির হত্যাকারীদের কোনো দিন গ্রেপ্তার করা হবে না। হ্যাঁ, এটি সত্য, কারণ এই হত্যাকারী অন্য কেউ নয়, কোনো সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ হলে হতো, কিন্তু হত্যাকারী এমন একজন ব্যক্তি, হত্যাকারীকে এমন একটি সংস্থা, এমন কিছু মানুষ তাকে ব্যবহার করেছে, যার কারণে কোনো দিন আর এই তদন্ত এবং এই আসামি গ্রেপ্তারের অগ্রগতি আলোর মুখ দেখবে না। ঠিক যেমনটি সাগর রুনি, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তিনি বলেছিলেন 24 ঘন্টার ভিতরে সাগর রুনি হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে, কিন্তু সেই 24 ঘন্টা আজও আসে নাই। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার এটি কোনো দিন আর আসবে না। দুটি বিষয় কিন্তু একদম একরকম, সিকোয়েন্সটা প্রায় এক, সেম। সাগর রুনিকে হত্যা করেছিল কারা? পরিষ্কার, একেবারে পরিষ্কার, রাষ্ট্র তাকে হত্যা করেছিল। কিছু তথ্য ছিল, যে তথ্যগুলো যদি প্রকাশ হয়ে পড়তো তাহলে হয়তো শেখ হাসিনা 2024 সাল পর্যন্ত তার ক্ষমতা প্রলম্বিত করতে পারতেন না। তার আগেই তাকে পদত্যাগ করতে হতো বা তাকে পালিয়ে যেতে হতো।
কিন্তু তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সে সাগর এবং রুনিকে, স্বামী স্থান মেঘ, এখন সে বড় হয়ে গেছে, তার সামনেই তাকে হত্যা করে, যে হত্যার ক্লু আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। হবে কি করে? যারা তদন্ত করবে কি করে থাকে, তাহলে এটি তো কোনোদিন আলোর মুখ দেখার কথা নয়। ওসমান হাদির একই অবস্থা। এটি আর কোনোদিন, এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আশপাশ থেকে, এখান থেকে ওখান থেকে, একে ওকে গ্রেপ্তার করছে, কিন্তু মূল আসামি গ্রেপ্তার হচ্ছেন এবং এর ক্লু কোনোদিন আর উদ্ঘাটন হবে না। কোনোদিন এর মানে কি কারণে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে, এর সাথে কারা জড়িত ছিল, উদ্ধার করা সম্ভব হবে না। কারণ অনেককে বলতে শুনছি, পরিষ্কার করে কেউ কেউ বলেছে যে এই হত্যাকাণ্ডের সাথে আইন মন্ত্রণালয় জড়িত আছে, এই হত্যাকাণ্ডের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই হত্যাকাণ্ডের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত আছে, এই হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি গোয়েন্দা সংস্থা জড়িত আছে, এই হত্যাকাণ্ডের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা হাত আছে। মানে চতুর্দিক থেকে একত্রিত হয়ে এই ঘটনাটি ঘটানো হয়েছে। অপরদিকে দেখুন, আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন, আমরা আসলে দূরে ওঠে এই সমস্ত চিহ্নিত অপরাধীদের, হত্যাকারীদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় তারা গ্রেপ্তার করতে পারে না, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের হর হামেশা কিন্তু গ্রেপ্তার করছে এবং জুলাইয়ের যে কণ্ঠস্বর করে দেবার জন্য একের পর এক বিভিন্ন গণমাধ্যম বন্ধ করে দেয়া, ফেসবুক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়া, জুলাইয়ের পক্ষের যে কণ্ঠস্বরগুলো বন্ধ করে দিচ্ছে। সর্বশেষ সংযোজন, টঙ্গীর যে মেয়েটি আপনারা জানেন, এই যে মেয়েটির নাম তাহারিমা, সে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে ভূমিকা রেখেছে, তার প্রতিশোধ এ রাত্রে তার উপরে নেওয়া হয়েছে। ইতিপূর্বে বহুবার তাকে হুমকি দেয়া হয়েছে, সে বারবার লাইভে এসে বলেছে আত্মহত্যা করার জন্য সে চেষ্টা করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারে নাই। অবশেষে গত পরশুদিন রাত্রে মেয়েটিকে রাত 12টার পরে তার বাসা থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে। বলা তো 50 কোটি টাকা চাঁদা চেয়েছে। আচ্ছা বলুন তো, যে জায়গা থেকে আপনারা দেখেছেন, যে ঘর থেকে মেয়েটিকে গ্রেপ্তার করে আনা হয়েছে, সেই ঘর দেখে কি মনে হয় যে এই মেয়েটি ধাপ্পাবাজ, সে চাঁদাবাজি করে? যদি 50 কোটি টাকা এই মেয়েটি চাঁদাবাজি করবেন, তার মানে এর আগেও করেছে। তো এত টাকা যদি এই মেয়ের থেকে থাকে, তাহলে 10,000 টাকার ভাড়া বাসায় জীর্ণ একটি কুটিরে সে থাকে? আমরা বুঝতে পারছি না এই রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, কাদেরকে প্রমোট করতে যাচ্ছে। ঠিক যারা বাটপার, এই বাটপারদেরকে এই রাষ্ট্র প্রমোট করছে, আর যারা জুলাইয়ের কণ্ঠস্বর ছিল একের পর এক তাদের টুটি চেপে ধরছে। আমরা দেখেছি 5 আগস্টের পূর্ববর্তী সময়ে চ্যানেল 24-এর মালিক যে তিনি শেখ হাসিনার অনুষ্ঠানে গিয়ে বললেন, প্রথমত আমি শেখ হাসিনাকে চাই, দ্বিতীয়ত আমি শেখ হাসিনাকে চাই, শেষ পর্যন্ত আমি শেখ হাসিনাকে চাই। সেই লোকগুলো এখন সবচেয়ে বড় সুশীল হয়ে গেছে, তাদের নিরাপত্তার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে। আর অপরদিকে জুলাইয়ের ভ্রূণ থেকে জন্ম নেয়া, জুলাইয়ের অন্যতম কণ্ঠ, অন্যতম উচ্চকিত কণ্ঠ বাংলা এডিশন, তার এনওসি বাতিল করে দেয়া হয়েছে। ঠিক কোন কারণে বাংলা এডিশনকে তার এনওসি বাতিল করা হয়েছে এটি কিন্তু এই রাষ্ট্র বলে নাই। এই রাষ্ট্রের যারা বাটপার, যারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য বাটপারি করেছে, ছেঁচড়ামি করেছে হাসিনার পক্ষে, সেই বাটপারদের কথায় বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটি অশনি সংকেত। আমরা এটি বুঝতে পারছি না সরকার কোন দিকে যাচ্ছে, কি করতে চাচ্ছে, সরকারের মতিগতিটা কি। বাংলা এডিশন বন্ধ করে দেবার
কারণ আমরা বুঝি, কারণ সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে তার বিরুদ্ধে এখানে রিপোর্ট করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেখানে কথা বলা হয়েছে। সত্য এবং ন্যায়ের কথা বলতে গিয়ে তো এদের বিরুদ্ধে কথা বলতেই হবে। তাহলে আমরা কি ধরে নিব যে বাংলা এডিশনের এনওসি বাতিল করে আইন উপদেষ্টা তিনি প্রতিশোধ নিলেন ওই ইলিয়াস হুসাইনের উপরে? এটি কোনো মতো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। সেই সাথে জুলাই গণ অভ্যুত্থানের আগে যারা বাটপারি করেছে যে চ্যানেলগুলো, এই বাটপারগুলোকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের লাইসেন্স বাতিল করতে হবে। সুতরাং সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের জনগণ জেগে ওঠার আগেই, আরেকবার তারা রাস্তায় নামার আগেই বাংলা এডিশনের এনওসি ফেরত দেওয়া হোক, জুলাই কন্যা তাহারিমাকে মুক্তি দেওয়া হোক এবং উসমান হাদির হত্যাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করে, সেই রাষ্ট্রের ভিতরেই আছে, এই রাষ্ট্রের ভিতরেই সে লুকিয়ে আছে, এই সরকারের হাতের ভিতরেই আছে, তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হোক এবং জনসম্মুখে তাকে আনা হোক। না হলে